সোনারপুর মহাবিদ্যালয়ে ফের দাদার কীর্তি ঘিরে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে কলেজ চত্বরে নবাগত এক ছাত্রী দিয়ে মাথা টেপাচ্ছেন বছর 44-এর ছাত্রনেতা প্রতীক কুমার দে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। প্রতীকের পরিচয় রীতিমতো চমকপ্রদ। তিনি সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর। তাকে এই পদে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। পাশাপাশি প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন। প্রশ্ন উঠেছে, বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র হয়েও কিভাবে প্রতীক সোনারপুর কলেজে এতখানি প্রভাব খাটান। বিরোধীদের দাবি, এই প্রভাব লাভলি মৈত্রের আশীর্বাদে। কিছুদিন ধরে আমরা রাজ্যে কলেজে কলেজে তৃণমূল কংগ্রেসের টিএমসিপির নেতাদের দাপাদাপি নোংরামি দেখছি। তারই প্রতিফলন আজকে সোনারপুর কলেজে দেখলাম। ওখানকার ছাত্র নেতা, যদিও তার বয়স 44, সে প্রতীক দে, উনি একজন নবাগত ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে গা হাত পাতে পাচ্ছেন, মাথা টেপাচ্ছেন। এরম নোংরামো তৃণমূল ছাড়া পারবে না। এদের পিছনে সব রতি মহারথীদের হাত। এই প্রতীকদের পিছনে হাত আছে ওখানকার বিধায়িকা লাভলি মিত্রে। তা না হলে প্রতীক দে একদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সঙ্গে আবার সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। মানে কতটা এরা প্রভাবশালী, এমন এতটাই প্রভাবশালী, ওখানকার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদার এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা। তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধেও তখনও স্টেপ নেই। অতএব তৃণমূলের সমস্যা হচ্ছে ওখানকার যত প্রভাবশালী নেতার হাত থাকবে সেই নেতার কিছু হবে না। একসময় সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার সোনারপুর থানায় প্রতীকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। তিনি বলেন, আমি আগেই অভিযোগ জানিয়েছিলাম, আজকের ঘটনা ফের প্রমাণ করলো আমি ঠিক বলেছিলাম। এটি অত্যন্ত লজ্জার। দলীয় নেতৃত্বকে সব জানানো হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেলাম ভিডিওটা। ভীষণ লজ্জাজনক একটা বিষয়। লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তনী। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা, আমি বলবো যে এটা একেবারে নতুন নয়, এটা কাম্য কিছুটা ছিল। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা মিডিয়াটা কভার করেছিল। তো যে আমি এর আগেও ওর এগেনস্টে ওর কি কি কার্যকলাপ, আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল, সেই সমস্ত কিছু নিয়ে আমি জানিয়েছিলাম এর আগে, আপনারা কভার করেছিলেন। তো এইটা আমি বলবো কাম্য ছিল। তাকে যদি মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে, তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয়, ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায়, আমি তো শুনলাম নাকি তাকে দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে, কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে পর্যবেক্ষক। আমি জানি না এই বিষয়গুলো সম্বন্ধে, আমি কখন দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, কে দিয়েছে, এই বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নেই। কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবেই, সে তো করবে, আগে থেকে জানাই, কথাটা কাম্যই ছিল। কি বলবেন? ও বলছে যে এটা এআই বানানো আছে। যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন, ওটা যে আমি তো দেখেছি, একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা। আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয়, এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটার হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে না। এটা যে কোনো মানুষ দেখলে আজকের দিনে দাঁড়িয়ে বলতেই পারবে, বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয়। প্রচুর অরিজিনালিটি থাকে এআই এর মধ্যে, কিন্তু এআই এআই হয় আর অরিজিনালি হয়, যে কেউ দেখলে বুঝতে পারবে। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রতীক, তিনি বলছেন যে এটা ফেক ভিডিও এবং এটা এআই করে করা, মানে মার্কেটে ছাড়া হয়েছে তাকে হেনস্থা বা মেলাইন করার জন্য। কি বলবেন? আচ্ছা, এই প্রতীকদের বিরুদ্ধে কি 1.5 বছর আগে কেউ কমপ্লেন করেছিলেন? মানে কোনো থানা কমপ্লেন বা কিছু হয়েছিল কি? পুলিশ স্টেশনে কমপ্লেন? কাউন্সিলর করেছিলেন। আচ্ছা আচ্ছা, তা এটা কি তার সঙ্গে আবার কেন্দ্র করে ঘটনা? তো তার সঙ্গে সংযুক্তির ঘটনা তো কলেজের ভিডিওটা? হ্যাঁ, মানে লোক একই ফেক। তাহলে তো আমি আর কি উত্তর দেব? তাহলে তো আমার মনে হয় যে যার বিরুদ্ধে এরকম কমপ্লেন জনপ্রতিনিধি করছেন, তার বিরুদ্ধে আমি আর কি আলাদা করে উত্তর দিই বলুন? এটা তো খুব খারাপ, অপ্রাসঙ্গিক এবং খুবই অপ্রীতিকর এবং আশা না করার মতো বিষয় যে যার বিরুদ্ধে কমপ্লেন হয় তাকে কিভাবে কলেজের মধ্যে ঢুকতে দিতে পারা যায় বা তাকে কিভাবে পদোন্নতির জায়গায় রাখা হয়, আমি সেটা জানি না এবং আমি সেটা মানিও না। আমার বক্তব্য এখানেই বারবার ছিল, আগেও ছিল এবং আজকেও আছে সেখানেই, এবং খুব দুর্ভাগ্য যে আমার বক্তব্যটা বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে। তো এটা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকতো তাহলে সেটা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল।